নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা স্টার্ট করছি ক্লাস 9-এর উপপাদ্য। ক্লাস 9-এ দেখবা তোমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে স্কুল থেকে, যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেটা দেখবা 178 পেজ, অর্থাৎ 178 নম্বর পেজে দেখবা 12 অধ্যায়ে তোমাদের এক উপপাদ্য চ্যাপ্টারটাতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য আছে। সেই উপপাদ্যটা হচ্ছে 23 নম্বর উপপাদ্য। তাই এই উপপাদ্যটা যারা সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের ক্লাস 9-এর যে সেকেন্ড ইউনিট টেস্ট আছে সেখানে কিন্তু বেশিরভাগ টিচাররা কী করে, এই উপপাদ্যটা কিন্তু পরীক্ষায় দেয়। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। এই উপপাদ্যটা প্রায় দেখা যায় বিভিন্ন স্কুলের পরীক্ষার ক্ষেত্রে উপপাদ্যটা স্যাররা দিয়ে থাকে। তো এই উপপাদ্যটাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমরা বুঝতে পারবে, আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই পরীক্ষাটা কিন্তু এই উপপাদ্যটা করে আসবে এবং নাম্বারটাকে নিয়ে আসবে। ঠিক আছে, এই উপপাদ্যটা কিন্তু প্রায় সম্ভাব্য সকল স্কুলেই এই উপপাদ্যটা কিন্তু দেখা যায় কমন। এই উপপাদ্যটা কিন্তু কমন, এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। ঠিক আছে, আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে আমার কি বলেছে 23 নম্বর উপপাদ্যটা, 178 কথা খুলো, দেখো 23 নম্বর উপপাদ্য এটা লেখা আছে বইয়ে। লেখা আছে যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। অর্থাৎ কি বললো, প্রথমে ছবিটাকে বুঝবো, একটা লাইন মানে বোঝাবো আর ছবিটা আঁকবো। তাহলে প্রথমে কি বলেছে দেখি, বলেছে যে সকল সামান্তরিকের একই ভূমি। তাহলে একটা সামান্তরিক প্রথমে আঁকি, সামান্তরিকটা প্রথমে আঁকি। আচ্ছা, একটু বড় করে আঁকি সামান্তরিকটা। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে এটা একটা সামান্তরিক। এবার সামান্তরিকের ক্ষেত্রে নামটা দিচ্ছি হচ্ছে এ বি সি আর ডি, এই নামটা দিলাম। এখন আমাদেরকে কি বলা হয়েছে একদম ভালো করে দেখো। বলেছে যে সকল সামান্তরিক একই ভূমি, তাহলে ভূমিটা একই থাকবে বলছে, এবং একই সমান্তরাল সরলরেখার যুগল। তাহলে ভূমিটা একই থাকবে, আমাকে এটা একটা দেখা যাচ্ছে একটা সামান্তরিক, আর একটা সামান্তরিক আঁকতে হবে যার ভূমিটা কিন্তু এটাই থাকবে, এবং কি বলেছে একই সমান্তরাল সরলরেখা যুগলের যে সমান্তরাল সরলরেখা আছে সেই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল, আবার এই সরলরেখাটা কি পরস্পর সমান্তরাল। তাহলে সেই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফলটা কিন্তু সমান। ঠিক আছে, ভালো বুঝতে হবে কি বলছে, যে সকল সামান্তরিক একই ভূমি, তাহলে এর তো ভূমিটা একই, আর একটা যে সমান্তরাল এখান থেকে আমরা আঁকবো তার ভূমিটাও কিন্তু বেশি হবে, এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। অর্থাৎ এর ক্ষেত্রফল এবং এই ভূমিটা একই থাকবে। আর একটা যেটা আমরা আঁকবো, আঁকা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে আরেকটা আমরা ইএফ, আরেকটা আমরা কি পেয়েছি, সামান্তরিক পেয়েছি। আরেকটা আমরা কি পেয়েছি, সামান্তরিক পেয়েছি। কোনটা, এখানে হচ্ছে ই বি সি এফ। এবার যে সামান্তরিকটা এঁকেছি সেটা এবার যে লাইনটা বলেছে তার সঙ্গে মিলিয়ে দেখি মিলছে কিনা। বলছে যে সকল সামান্তরিক একই ভূমি, তাহলে এই সামান্তরিকটা আছে এর ভূমি বেশি, আবার এই সামান্তরিকটা আছে এর ভূমিটাও বেশি, তাহলে ওরও ভূমি বেশি এরও ভূমি বেশি। এতদূর পর্যন্ত ঠিক আছে, বেশ। তারপরে বলেছে এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, একই সমান্তরাল সরলরেখা যুগল। এই যে সমান্তরাল সরলরেখা, বিসি একটা সরলরেখা, আর এই ইডি এটাও একটা সরলরেখা, তাহলে পুরোটা দেখছি আমরা এএফ। তাহলে এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, তাদের যুগলের মধ্যেই অবস্থিত। তাহলে বলেছে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। অর্থাৎ এ বি সি ডি এর এই যে সামান্তরিকটা আছে, এই যে সামান্তরিক আছে এ বি সি ডি, এর ক্ষেত্রফল এই ই বি সি এফ
এই সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে কি হবে, সমান হবে, সেটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে কি প্রমাণ করব, এই যে সামান্তরিক আছে সামান্তরিকটা এই সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে কি সমান। এটাই হচ্ছে উপপাদ্যের মূল বক্তব্য। এটা আমাকে দেখাতে হবে যে উপপাদ্যতে এটা নাকি দুটো সামান্তরিক যদি আঁকা হয় যাদের ভূমিটা একই এবং সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তবে সেই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল নাকি একই হয়, ঠিক আছে, সেম হয়, সমান হবে, দুটো ক্ষেত্রফল কি হবে, সমান হবে। এটা বুঝতে হবে, কি বলেছে সেটা বোঝা ইম্পর্টেন্ট, তবে আমরা প্রমাণ করতে পারবো না, আমরা প্রমাণ করতে পারবো না। কি বলেছে প্রশ্নটা সেটা অবশ্যই বোঝা প্রয়োজন, তাই ভেঙে বলেছি, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এরপরে কি করব, তাহলে এরপরে আমাকে যেটা করতে হবে, স্বীকার করলে লিখতে হবে, প্রথমে আমাকে ধরতে হবে, ধরি এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে। তার জিনিসটা আমি আগে লিখি, ঠিক আছে, বেকার সময় নষ্ট করুন, আগে লিখে। তো আমরা লিখলাম, কি লিখলাম, লিখেছি ধরি সামান্তরিক এবিসিডি এটা এবং ইবিসিএফ এই সামান্তরিকের ভূমি হচ্ছে বিসি, এই দুটো সামান্তরিকের এই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল, এই সরলরেখাটা কি সমান্তরাল, তাহলে একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি ও এফ এর মধ্যে অবস্থিত, বিসি ও এফ এর মধ্যে অবস্থিত। তাহলে যেটা বলেছে সেটা আমি ধরে লিখলাম, ঠিক আছে, যেটা লিখেছি আমি এখানে এঁকেছি সেটাই আমি আর কি লিখলাম। এরপরে ওরা বলেছে প্রমাণ, এরপরে বলেছে প্রমাণ। কি প্রমাণ করতে দিয়েছে, আমি আগেই বললাম কি প্রমাণ করতে দিয়েছে, এই সামান্তরিকটার ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে কি সমান। তাহলে প্রমাণ কি করতে দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে যে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান, লেখার আমার জায়গা এখানে নাই, নিচে দিচ্ছি, ঠিক আছে, সমান কোন সামান্তরিকের ক্ষেত্রফল, সমান ইবিসিএফ সমান সামান্তরিক ইবিসিএফ এর ক্ষেত্রফল। তাহলে কি প্রমাণ করতে দিয়েছে, ওরা প্রমাণ করতে দিয়েছে, কি প্রমাণ করতে দিয়েছে, যে এই সামান্তরিকটার ক্ষেত্রফল এবিসিডি এই সামান্তরিকটার ক্ষেত্রফল ইবিসিএফ এই সামান্তরিকটার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। এবার আমরা কি করব, তাহলে প্রথম কাজ হলো যেটা বলেছে সেই হিসেবে আমরা ছবিটা আঁকলাম, ছবিটা আঁকার পর কি করলাম, স্বীকার বা প্রদত্ত জিনিসটা একই আমরা লিখলাম, জিনিসটাকে ধরে নিলাম এই সমান্তরিকটার ভূমি হচ্ছে এটা, এই সমান্তরিকটার ভূমি এটা এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, ঠিক আছে। তো প্রমাণ করতে দিয়েছে, ওরা যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখলাম। এবার আমরা প্রমাণ করব, এবার চলে এসো, এবার আমরা প্রমাণ করব। তাহলে এবার প্রমাণ করি, ঠিক আছে। এবার কি করবো, প্রমাণ করব। তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে গেলে আমরা কি করছি, আচ্ছা একটা মিস্টেক হয়েছিল, এখানে এটা হচ্ছে প্রমাণ বিষয়, যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটাকে প্রমাণ বিষয় বলা হয়, আর যেটা প্রমাণ করবো সেটা আমরা লিখেছি প্রমাণ, ঠিক আছে। এখানে প্রমাণ বিষয় হবে আর এটা প্রমাণ। আচ্ছা স্টার্ট করে দিলাম। এবার আমাকে কি প্রমাণ করতে হবে, এই সামান্তরিকটার ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে কি সমান। তাহলে প্রমাণ করার জন্য আমরা কি করব, বেশি কিছু করার দরকার নাই, আমরা প্রথমে কি করব, এই সামান্তরিকটা নিই। তাহলে সামান্তরিক এবিসিডি এর কি দেখতে পাচ্ছি, এটা এবি সমান্তরাল চিহ্নটা এভাবে দেওয়া হয়, এবি সমান্তরাল, এবিটা কার সঙ্গে সমান্তরাল আছে, ডিসির সঙ্গে, লিখলাম ডিসি এবং কি এফটা ভেদক, এটা আর এটা সমান্তরাল আছে, এটা ভেদ করেছে, তাহলে এফ ভেদক। এটা যদি ভেদক হয় তাহলে ভালো করে দেখো, এই যে অ্যাঙ্গেলটা হবে আর এই যে অ্যাঙ্গেলটা হবে, এই দুটো অ্যাঙ্গেল কি হবে, অনুরূপ হবে। তাহলে একবার কি লিখবো, অতএব কোণ BAE
এবং BAE এবং এবং এই কোণটা CDF, কোণ CDF কি লিখবো? অনুরূপ কোণ। অনুরূপ কোণ, তাহলে এই দুটো কোণ কি আমার অনুরূপ কোণ, এটা লিখলাম। এই সামান্তরিকের ক্ষেত্রে এই জিনিসটা দেখলাম। একইভাবে সিমিলারলি এই সমান্তরিকটার ক্ষেত্রে যদি দেখি EBCF এর ক্ষেত্রে দেখি, তাহলে সামান্তরিক কি লিখবো? একইভাবে লিখবো সামান্তরিক EBCF এর আবার একইভাবে একই কথা, এইটার সঙ্গে এটা কি, এটার সঙ্গে এটা পরস্পর সমান্তরাল আছে, তাহলে লিখবো EB সমান্তরাল কার সঙ্গে? FC এর সঙ্গে, লিখবো FC এর সঙ্গে কি সমান্তরাল। আচ্ছা, যদি সমান্তরাল থাকে, ওই দুটো যদি সমান্তরাল হয়, তাহলে আমরা কি বলতে পারবো? এটাও আবার সে একইভাবে ভেদক আছে এবং AF ভেদক, তাহলে এই সমান্তরিকের ক্ষেত্রে দেখলাম এটা সমান্তরাল এবং AFটা কি? AFটা ভেদক। একইভাবে যদি ভেদক হয়, তাহলে আমরা আবার বলতে পারি এই কোণটা আর হচ্ছে আমার ঠিক আছে এই কোণটা হয়েছে, এই কোণটা এবং এই কোণটা কি? অনুরূপ কোণ, তাই তো? এই কোণটা এবং এই কোণটা কি? অনুরূপ কোণ। কি বললাম? এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, একই এই সামান্তরিকটার ক্ষেত্রে একইভাবে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, এইটা আর এটা সমান্তরাল ভাবে আছে, আর এটা কি? ভেদক। এই সরলরেখাটা ভেদক, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে একই। তাহলে এই সমান্তরিকের ক্ষেত্রে এইটা সমান্তরাল এটা এবং AF হচ্ছে ভেদক, যেখানে এই কোণটা আর এই কোণটা কি? অনুরূপ কোণ। সিমিলারলি একইভাবে এই সামান্তরিকের ক্ষেত্রে যখন দেখলাম এটা আর এটা অনুরূপ কোণ ছিল, তো একইভাবে এটা আর এটা এই সামান্তরিকের ক্ষেত্রে অনুরূপ কোণ, সেই জিনিসটা লিখবো। তাহলে কি লিখবো? অতএব কোণটার নাম কি? AEB এবং কোণটা এই কোণটার সঙ্গে এই কোণটা DFC। এই দুটো কোণ কি? এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, লিখবো এখানে অনুরূপ কোণ। অনুরূপ কোণ, তাহলে কি বললাম? এই কোণটা অনুরূপ কোণ। তাহলে এই সমান্তরিকের ক্ষেত্রে আমরা বলবো এটা সমান্তরাল, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। একইভাবে এই সামান্তরিকের ক্ষেত্রে এটা আর এটা সমান্তরাল, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে আমার অনুরূপ কোণ। তাহলে আগে যেটা বলেছি সেখানে 1 নম্বর নাম দিতাম, 1 নম্বর নাম দাও, আর এখন যেটা বললাম সেটাকে 2 নম্বর নাম দাও। ঠিক আছে, 1 নম্বর নাম দিলাম, 2 নম্বর নাম দিলাম। এবার কি করব? এবার এই জায়গায় উপরে করছি, ঠিক আছে? উপরের জিনিসটা আমি বুঝে দিয়েছি। আচ্ছা, এখানে এবার দেখি কি বলবো? এই ত্রিভুজ আর এই ত্রিভুজটার ক্ষেত্রে পাই, এটার নাম কি ছিল? এটার নাম ছিল A, ঠিক আছে? তাহলে ত্রিভুজ ABE ও ত্রিভুজ CDF থেকে পাই, ঠিক আছে? এই ত্রিভুজটা থেকে আর এই ত্রিভুজটা থেকে পাই। এই দুটো ত্রিভুজ থেকে কি পাই সেটা দেখি। দুটো ত্রিভুজে আমরা দেখলাম, এখনই দেখলাম যে এই দুটো কোণ অনুরূপ কোণ, আবার এই দুটো কোণ অনুরূপ কোণ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখলাম এই কোণটার সঙ্গে আমাদের এই কোণটা অনুরূপ, এই কোণটার সঙ্গে আমার এই কোণটা অনুরূপ। তাহলে লিখবো 1 ও 2 থেকে কি লিখতে পারি? 1 ও 2 থেকে লিখবো কোণ BAE সমান কোণ CDF। দেখো এখানে বলেছি অনুরূপ কোণ, যেহেতু অনুরূপ কোণ সমান, কোণের মানটা সমান, তাই দুটোকে আমরা সমান লিখতে পারি। 1 নম্বর থেকে লিখলাম। 2 নম্বর থেকে কি? 2 নম্বর থেকে একইভাবে এটা লিখতে পারবো, কি লিখতে পারবো? কোণ AEB
সমান কোণ ডিএফসি, ডিএফসি। সে একই জিনিস লিখলাম, এই 1 নম্বর 2 নম্বর থেকে আমরা বলছিলাম এই কোণটা এবং এই কোণটা অনুরূপ কোণ, একইভাবে এখানেও বলছিলাম এই কোণটা এবং এই কোণটা কি অনুরূপ কোণ। দুটো কোণকে যেহেতু আমরা অনুরূপ কোণ বলেছিলাম, দুটো কোণ যদি অনুরূপ হয় কোণের মান দুটো কি সমান, তাই আমরা এখানে লিখলাম এটা সমান এটা, এটা সমান এটা। দুটো ত্রিভুজের ক্ষেত্রে পেলাম এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ভালো করে দেখো ওই জিনিসটাই পেয়েছি, একটু ভালো করে দেখাই। লিখেছি BAE, বিটা কই BAE মানে এই কোণটার সঙ্গে CDF, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান পেলাম 1 নম্বর। 2 নম্বর দেখি, 2 নম্বর বলেছে আমার কি, 2 নম্বর বলেছে AEB, এই কোণটার সঙ্গে AEB এর সঙ্গে DFC, এই কোণটা সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার সঙ্গে এটা সমান, কালো ডটটার সঙ্গে কালো ডটটা সমান, নীল ডটটার সঙ্গে নীল ডটটা কি আমার সমান। ঠিক আছে, বেশ। এগুলো সমান। আবার এখানে কি এবং AB এর সঙ্গে AB সমান আমি লিখতে পারি হচ্ছে DC, AB এর সঙ্গে আমি DC টা লিখতে পারি সমান। কেন সমান লিখতে পারি ধরো দেখো, কেন সমান লিখতে পারি, AB টা কি আর DC টা কি, ABCD, এই সামান্তরিকের ক্ষেত্রে AB টা এবং DC টা কি একটা সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু কি হয়, সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়, একই। তাহলে AB টার সঙ্গে BC টা কি একই। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আচ্ছা, এই কোণটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, আর এই বাহুটা সমান। তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। লিখছি অতএব ত্রিভুজ এই ত্রিভুজটা কি ABE সর্বসম DCF, ত্রিভুজ DCF। এবার তোমরা হয়তো বলবো আমাকে প্রমাণ করতে দিয়েছে যে এই সামান্তরিকটার ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান, সেটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমি এটা কেন প্রমাণ করছি যে এই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সমান, এটা কেন প্রমাণ করছি? দেখো, এই সামান্তরিকের ক্ষেত্রফল অর্থাৎ নীল সামান্তরিক যেটা আমি করেছি, নীল পেন দিয়ে যেটা এঁকেছি, সেই সামান্তরিকটার ক্ষেত্রফল এই কালো পেন দিয়ে এঁকেছি, সেই সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান দেখাতে গেলে আমাকে প্রথমে এই দুটো ত্রিভুজকে কি করতে হবে, এই দুটো ত্রিভুজকে সমান করতে হবে, একই করতে হবে। কারণ আমরা এখানে কনসেপ্ট যেটা লাগাবো, কনসেপ্টটা তোমাদেরকে বলি, কনসেপ্ট আমরা কি লাগাতে চলেছি সেটা জানা দরকার। আমরা কনসেপ্ট যেটা লাগাতে চলেছি, এই পুরো অংশ, এই পুরোটা থেকে দেখো, এটা যদি বাদ দিই তাহলে এই সামান্তরিকটা পাচ্ছি, এটা পাচ্ছি, ঠিক আছে, পেয়েছি। আমরা বলবো এটা বাদ দিলাম তাহলে পুরোটা পেলাম, আবার একইভাবে পুরোটা থেকে এটা বাদ দিলাম তাহলে এটা পাবো। এইটা আর এটা একই, এইটা আর এটা একই, এইটা আর এটা দুটো সমান, আমরা দেখলাম সর্বসম। তাহলে এদের ক্ষেত্রফলটাও কি হবে, সমান হবে। তাহলে পুরোটা ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, যেটা পড়ে থাকবে, এই পুরোটা ক্ষেত্রফলের সঙ্গে এটা বিয়োগ করে দিলে অবশ্যই সেটাই পড়ে থাকবে। তাও যদি না বুঝতে পেরে থাকো তাহলে দেখো, মনে করো এইখানে আমি একটা কি করলাম, এই একটা মনে করো ক্যাডবেরি আছে আমাদের, ঠিক আছে, একটা ক্যাডবেরি আছে। এবার ক্যাডবেরিটা এখানে আমি ভাগ করেছি, মনে করো এইভাবে ভাগ করেছি, ঠিক আছে, এইভাবে ভাগ করেছি। তাহলে আমি কি বলতে পারবো, এই ভাগটা এই এক নম্বর ভাগ, এটা ধরো 1 নম্বর ভাগ, এটা 2 নম্বর ভাগ, ঠিক আছে। আমি যদি বলি এই দুটো ভাগ সমান, অর্থাৎ এই যে ভাগটা, আর এই ভাগটা সমান ভাগে ভাগ করা আছে, একদম সমান ভাগে ভাগ করা আছে, সমান। তাহলে আমি দুভাবে লিখতে পারি। কি লিখতে পারি? একবার লিখতে পারি, মনে করো এই ভাগটাকে আমি লিখলাম না, এটাকে বাদ দিয়ে দিলাম। এটাকে বাদ দিয়ে দিলে এখান থেকে এতটা পর্যন্ত যা পড়ে থাকবে সেটা, এখান থেকে একদম এই 2 পর্যন্ত যা পড়ে থাকবে সেটা, এবং মনে করো এটাই থাকলো। এবার এটাকে আমি বাদ দিয়ে দিলাম, এই পার্টটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন যেটা পড়ে আছে সেটা কিরকম, এইরকম।
এরকম 1 নম্বরটা আছে, 2 নম্বরটাকে আমি কি করেছি কেটে বাদ দিয়ে দিয়েছি। তাহলে দুটো সমান হবে তো, দুটো সমান হবে, কারণ কি এই যে অংশটা আর এই যে অংশটা আছে এই দুটো পরিমাণ সমান। তাহলে আমি একবার যদি এটাকে কেটে বাদ দিই যেটুকু আমার পড়ে থাকবে, এবং একবার যদি এটুকু কেটে বাদ দিই যেটুকু পড়ে থাকবে, সেই দুটো দেখো সমান হবে, সে দুটো কি হবে সমান হবে। সেই জন্য আমি এখানে কি করেছি, সেই জন্য আমি বলবো এটা আর এটা সমান। তাহলে পুরোটা থেকে এটা বাদ দিলে যেটা পড়ে থাকবে, এই পুরোটা থেকে একইভাবে এটাকে বাদ দিলে সেই একই জিনিসই পড়ে থাকবে। তার ক্ষেত্রফলটা এবার সেটা চকলেট দিয়ে বোঝালাম। এবার এটা ক্ষেত্রে আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? এটা বুঝে দিই। ঠিক আছে, তাহলে আমি বললাম এইটার এটা সমান, তাহলে তাদের তাদের ক্ষেত্রফলটা সমান হবে। এবার যে চকলেট দিয়ে যে জিনিসটা বোঝালাম সেটাই বলবো। কি বলবো? আচ্ছা, এইটুকু আমার লাগবে না, ঠিক আছে, এইটুকু আমি এবার মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো বললাম এবার সেই ওইটাই বলবো, পুরো বড় চকলেটটা যেরকম বললাম সেরকম পুরো বড়টা দেখে দেখো। এখন এ বি সি এফ এর ক্ষেত্রফল বিয়োগ এর ক্ষেত্রফল থেকে আমি কি করছি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এর ক্ষেত্রফল সিডিএফ এর ক্ষেত্রফল, ঠিক আছে, এর ক্ষেত্রফল সমান, এখানে সমান দিয়ে লিখবো, আমার জায়গা নেই আমি নিচেতে লিখছি সমান। তাহলে এই পুরোটা থেকে একবার এটাকে বাদ দিলাম, এইটা পড়ে থাকছে, এবার পুরোটা থেকে এটাকে বাদ দেবো একবার, ঠিক আছে, আগে যেমন চকলেটের ক্ষেত্রে বাদ দিলাম সেরকম। তাহলে এখন কি করবো, আবার এটাই লিখবো এ বি সি এফ এর ক্ষেত্রফল বিয়োগ, তাহলে এই পুরো ক্ষেত্রফল থেকে একবার এটা বাদ দিয়েছি, এবার বলবো পুরো ক্ষেত্রফল থেকে এটা বাদ, এ বি ই এর ক্ষেত্রফল, এ বি ই এর ক্ষেত্রফল। তাহলে কি বললাম, এই পুরোটা থেকে যদি এটা বাদ দিই তাহলে এর ক্ষেত্রফল পড়ে থাকছে, আবার পুরোটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এর ক্ষেত্রফল পড়ে থাকছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব এই সামান্তরিকের ক্ষেত্রফল অর্থাৎ এ বি সি ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল ই বি সি এফ, ঠিক আছে, এ বি সি এফ এর ক্ষেত্রফল থেকে সি ডি এফ এটা বাদ দিয়েছি, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল থেকে ওটাই লিখেছি, এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি এ বি সি এফ পুরোটা থেকে এ বি টাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এই সামান্তরিকটা পুরো থেকে এটাকে বাদ দিয়েছি, তাহলে কি বলা যাচ্ছে বি সি এফ ই, কোনটাকে বাদ দিলাম এখান থেকে, এই পুরোটা থেকে আমরা কি করলাম এটাকে বাদ দেবো এবার, তাই তো। তাহলে প্রথমে এটা পেলাম, এবার এটাকে বাদ দিলে আমরা কি পাচ্ছি ই বি সি এফ সমান ই বি সি। আচ্ছা, সামান্তরিক লিখে দেওয়া, সামান্তরিক ই বি সি এফ এর ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল এটাই প্রমাণ করতে দিয়েছিলাম, এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে চকলেট দিয়ে যে জিনিসটা বোঝালাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা যে বুঝতে পেরেছে সে উপপাদ্যটা বুঝতে পারবে আর কি। পুরোটা থেকে আমরা দুটো সেম অংশ এই দুটোকে সমান করলাম, তাহলে এই অংশটা যদি একই জিনিস, এটা তো একই, তাহলে একটা বড় অংশ থেকে যদি একই জিনিস একবার বাদ দিই আবার ওই একই জিনিস বাদ দিই তাহলে একই অংশই পড়ে থাকবে। এই বড় জিনিসটা থেকে এটা বাদ দিলে যেটা পড়ে থাকবে, এই বড় জিনিস থেকে এটা বাদ দিলে সেই একই জিনিস পড়ে থাকবে, কারণ এই দুটো মান তো সমান, ক্ষেত্রফল সমান, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে অনুরোধ থাকবে ভিডিওটাকে আর একবার
দেখো অবশ্যই বুঝতে পারবে, খুব ভালোভাবে বোঝানো হয়েছে। হয়তো এভাবে কেউ বোঝায়নি, যতটা আমি ভেঙে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারবা, সমস্যা থাকার কোনো কথা নয়। তো যদি এই ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে, যদি মনে হয় যে বুঝতে পেরেছো, তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এবং এরপরে তোমার সাবজেক্টের উপর, অর্থাৎ ম্যাথের উপরই বলছি, ম্যাথের উপর এবং বিজ্ঞানের উপর বেস করে কোন টপিকের উপর চাও, ঠিক আছে, কোন চ্যাপ্টারটার উপর চাও, আর কোনো চ্যাপ্টারে কি সাজেশন চাও কিনা সেটা আর কি জানাবে, ঠিক আছে? তো আমি সেই ভিডিওটা আর কি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তো থ্যাংক ইউ দেখার জন্য।